নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আচ্ছা, আপনাদের বাড়িতে আজকে কী পিঠে হচ্ছে? আমাদের বাড়িতে আজকে রসে ভরা দুধ দিয়ে মালপোয়া তৈরি হচ্ছে। চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াই জল ফুটছে, সেখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 200 গ্রাম পরিমাণ সুজি, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা আর 4 চামচ চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটা ডো আকারে নিয়ে নেব। আমি যতক্ষণ নাড়বো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে ভালোভাবে একটু শুকনো হয়ে এলে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে আটা যেভাবে মাখে সেইভাবে মেখে নেব। হাতে ঘি লাগিয়ে আমি ওর মধ্যে লাগিয়ে সাইড করে দিলাম। এখানে আমি ভিতরে পুর দেওয়ার জন্য মোরব্বাটা গ্রেট করে নিচ্ছি। এখানে মোরব্বার বদলে আপনার নারকেল বা ছানা বা যা কিছু ইউজ করতে পারেন। আমি এখানে মোরব্বা ইউজ করলাম। এরপর আমি ছোট ছোট আকারে পুর ভরে শেপ দিয়ে নেব। আমি সেরম কিছু ডিজাইন পারি না, ঠিক আছে? আমি যেটা পারি সেটাই, সামান্যর মধ্যে পারি সেটাই করার চেষ্টা করলাম। আপনারা অন্য ডিজাইন পারলে অন্য অবশ্যই করবেন। আমি এটা পেরেছি। তো এইভাবে একটা একটা করে পুর দিয়ে আমি সবগুলো মালপোয়া রেডি করে নেব। করে নিয়ে তারপর ওদিকে আমি তেল বসিয়ে এসেছি কড়াতে, সেটা কিন্তু গরম হচ্ছে। সব কিছু আমার রেডি হয়ে গেলে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে এরপর আমি এগুলো ভাজতে দিয়ে দেবো। একটা জিনিস কথা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে, নাহলে ভিতরটা কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। ওদিকে আমি যতক্ষণ ভাজা হচ্ছে দুধটা রেডি করে নিই। দুধটা জাল হচ্ছে, গুড়টা গ্রেট করে দিলাম। আর এখানে আমি একটু এলাচ থেতো করেও দেব। এলাচটা একটু থিতো করে দেবেন, তাহলে ভালো হয়। এলাচটা দেবার পর এখানে আমি একটু আদা দেব। আদার এলাচটা অবশ্যই দেবেন, এর জন্য স্বাদটা খুব ভালো লাগে। এরপর আমি গরম গরম মালপোয়াগুলো দুধে ছেড়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস আমার রেডি রসে ভরা মালপোয়া। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা।